দেখতে পাচ্ছেন আমার সামনে সুইং মেশিন, হোসিং, কন্ট্রোল বোর্ড, পাওয়ার অন হচ্ছে, পাওয়ার অফ হচ্ছে, আবার স্পিড কম, তারপরে আপনার ইরোর 4 আসতেছে। এই কয়েকটা প্রবলেম কি কারণে হচ্ছে আজকের ভিডিওতে আপনাদের দেখে দেব। ভিডিও না টেনে সম্পূর্ণ দেখুন এই সমাধানগুলো কিভাবে করবেন আপনারা। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এখন আবার পাওয়ার যাচ্ছে আর অন হচ্ছে। তাই চলুন কথা না বলে শুরু করা যাক। দেখতে পাচ্ছেন কন্ট্রোল বোর্ড আমি খুলে নিয়েছি। এই কন্ট্রোল বোর্ডের মূলত একবার পাওয়ার অন হচ্ছে, অফ হচ্ছে, আবার ইরোর 4 আসতেছে, আবার হচ্ছিল আপনার এই স্পিড কম হচ্ছে। ঠিক আছে, তাহলে তিনটে প্রবলেম, এই তিনটে প্রবলেম আজকের ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেব এবং শিখিয়ে দেব কিভাবে এই বোর্ড ঠিক করবেন এই প্রবলেমগুলো। ঠিক আছে, তা দেখেন সর্বপ্রথম আমি বোর্ড খুলে নিচ্ছি। চারকোনা 4টে স্ক্রু, মোট 8টা স্ক্রু খুলে নিলাম। খুলে নেওয়ার পর দেখতে পাচ্ছেন ভিতরে কত পরিমাণে ডাস্ট মানে ময়লা, মানে ফেব্রিক্সের যে ময়লাগুলো আছে সেগুলো এর ভিতরে জমা হয়ে রয়েছে। দেখতেই পারতেছেন, দেখেন আমি হাত দিয়ে ময়লাগুলো উঠিয়ে দেখাচ্ছি। দেখেন এত পরিমাণের ময়লা এই সার্কিট বোর্ডের ভিতরে আরও আছে। ভিতরে এক সাইড থেকে উঠাইছি এর জন্য অল্প দেখাচ্ছে। দেখেন পুরা কন্ট্রোল বোর্ডটা ভরাই ময়লা ডাস্ট। ঠিক আছে, তো আমি জ্যাকগুলো সব খুলে নিচ্ছি। খুলে নিয়ে এটাকে ভালো করে ওয়াশ করে নেব। আগে ব্লোয়ার দিয়ে হাওয়া দিয়ে পরিষ্কার করে নেব সার্কিট বোর্ডটা, তারপর আপনাদের দেখিয়ে দেব, বুঝিয়ে দেব। দেখেন আমি হাওয়া দিয়ে পরিষ্কার করে নিয়েছি। নেয়ার পরে এখন ইরোর 4, স্পিড কম, পাওয়ার অফ হচ্ছে, অন হচ্ছে কি কারণে দেখেন। তা আমি বোর্ড দেখেন উল্টিয়ে নিলাম। এ পাশে দেখেন কোনো পার্টস নষ্ট দেখাচ্ছে না। ঠিক আছে, তা মূলত আপনার কোথাও যদি আপনার এই ক্যাপাসিটার, এই যে দেখেন এই ক্যাপাসিটার ফুলে গেছে, এই ক্যাপাসিটার ফুলে শর্ট হয়ে যাওয়ার কারণে এটা হয়। এই ক্যাপাসিটারগুলো যদি ফুলে যায়, নষ্ট হয়ে যায়, সেই কারণে ইরোর 4 আসে। এবং কি এই যে এইখানে মাইক্রন রেজিস্ট্যান্সটা আছে, এই মাইক্রন রেজিস্ট্যান্স যদি নষ্ট হয়ে যায় সেই কারণে স্পিড কমে আসে, মেশিন চলে না, অনেক রকমের প্রবলেম দেখায়। ঠিক আছে, দেখেন আমি এই মাইক্রন রেজিস্ট্যান্সটা মেপে দেখব যে আমার মাইক্রন রেজিস্ট্যান্স ভালো আছে কিনা। তো দেখেন আমি এইখানে ধরতেছি, আমার মিটারে কোনো কিছু শো করতেছে না, তার মানে এই মাইক্রন রেজিস্ট্যান্সটা নষ্ট। এরপর যে ক্যাপাসিটারগুলো দেখতেছেন এইখানে ক্যাপাসিটারগুলো ফুলে গেছে, এই ক্যাপাসিটারগুলো চেঞ্জ করতে হবে। এইখানে মূলত আপনার কয়টা সেকশন, একটা পাওয়ার সেকশন, একটা হচ্ছে হলো মোটর সেকশন, একটা সিনক্রোনাইজার সেকশন, মানে সব সেকশনগুলো ভাগ করা এখানে। যেরকম এখানে পাওয়ার সেকশনটা আলাদা থাকবে, আইপিএম সেকশনটা আলাদা থাকবে, কন্ট্রোলিং সেকশনটা আলাদা, সব মানে মিলায় আপনার এগুলো বুঝতে হবে যে কোন সেকশনটা কী কাজ। ডিসপ্লে বোর্ডের সেকশনটা আলাদা। ঠিক আছে, এই যে 4টে ক্যাপাসিটার আমি খুলে নিলাম। এই 4টে ক্যাপাসিটার খোলার পরে এখানে 4টে ক্যাপাসিটারই ড্যামেজ হয়ে গেছে, এর জন্য আমি খুলে নিছি। দেখতেই পারতেছেন যেহেতু ফুলে গেছে, শর্ট হয়ে গেছে। শর্ট হয়ে গেলে আপনার যে কোনো বোর্ড, আপনার সুইং মেশিনের মাদারবোর্ডই হোক আর টিভির মাদারবোর্ডই হোক আর যে কোনো ইলেকট্রনিক্সের বোর্ড হোক, হ্যাঁ, সেটা ফ্যানের বোর্ড হতে পারে, কিন্তু আপনার যদি সার্কিট বোর্ড শর্ট হয়ে যায়, শর্ট হলে তো আপনারা জানেনই, শর্ট হলে অনেক ধরনের প্রবলেম দেখাবে। পাওয়ার আসবে না, পাওয়ার আসবে যাবে, তারপরে আপনার ঠিক মতো কাজ করবে না, করবে, হ্যাঁ, এই রকম সমস্যা দেখাবে। এই জন্য আপনার যে কম্পোনেন্টগুলো নষ্ট হয়ে গেছে সেগুলো দেখে চেক করে তারপরে লাগাইতে হবে। ঠিক আছে, তাহলে দেখেন আমি এই যে ক্যাপাসিটারগুলো নষ্ট পেয়েছি, এগুলো আমি, আপনারা বলতে পারেন যে আপনি তো মাপেন নাই, না মেপে আপনি কিভাবে বুঝলেন যে এই ক্যাপাসিটারগুলো নষ্ট। শোনেন, ক্যাপাসিটার আপনি দেখলেই তো বুঝতে পারবেন যে এটা ঠিক আছে কি নাই। যদি আপনার ফুলে বের হয়ে যায় ওর ভিতরের যে অংশগুলো যদি হালকা, তাহলেই তো ক্যাপাসিটারটা নষ্ট। এটা তো এমনিতেই বোঝা যায়। মিটার দিয়ে আপনি কি টেস্ট করবেন? মিটার দিয়ে টেস্ট করার প্রয়োজন নাই।
আর যেটা ফুলে যায় না সেটা আপনি মিটার দিয়ে টেস্ট করবেন। দেখেন এই যে এই মাইক্রন রেজিস্ট্যান্সটা আমি এই খুলে নিয়েছি, খুলে আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি মেপে। দেখেন আমার এই মাইক্রন রেজিস্ট্যান্সটা যে নষ্ট এটা আমি দেখাচ্ছি। দেখেন আমি ভালো করে ধরছি, দেখেন মিটারে কিন্তু শো করতেছে না, আমার ওমস দেখাচ্ছে না, তার মানে এটা নষ্ট। আমি এখন এটা কেটে ফেলবো, কেটে আমি নতুন আরেকটা এই কেবলের সঙ্গে সংযোগ করে দেব। ঠিক আছে, সংযোগ করে এই বেজের সঙ্গে লাগিয়ে দেব। তাহলে আমি ক্যাপাসিটার 4টে নষ্ট পেয়েছি, খুললাম, খুলে লাগিয়ে নিয়েছি। তারপর মাইক্রন রেজিস্ট্যান্সটা নষ্ট পেয়েছি, এটাও লাগিয়ে দিচ্ছি। তাহলে আমাদের এরর 4, পাওয়ার অন অফ, তারপরে আসতেছে যাইতেছে, এটার কারণ হচ্ছিল শর্ট সার্কিট হয়েছে, কোথাও কোনো প্রবলেম হয়েছে, কোনো পার্টস নষ্ট হয়েছে, শর্ট হয়ে গেছে কিংবা পুড়ে গেছে। এর জন্য আপনার এই ধরনের প্রবলেমগুলো হয়। মেশিন চলতেছে, চলে থেমে যাচ্ছে, হঠাৎ করে ব্রেক করতেছে না ঠিক মতো, এই প্রবলেমগুলো হয়। ঠিক আছে, তাহলে এই মাইক্রন রেজিস্ট্যান্স দেখেন আমি লাগিয়ে দিলাম। লাগিয়ে এখন আমি এই মাইক্রন রেজিস্ট্যান্সটা যা লাগিয়েছি এটা আমি ওমস মেপে দেখাচ্ছি। এটা 220 ওমস হওয়ার কথা। দেখি আমরা কত পাই এই মাইক্রন রেজিস্ট্যান্সে। আমরা ওমস পাচ্ছিল 218। ঠিক আছে, ওই 20, 18, 2 এদিক সেদিক হলে অসুবিধা নাই। তাহলে আমি সেট করে দিচ্ছি। দেখেন এখন সেট করার আগে আইপিএমের এই জায়গায় ভালো করে এই ব্যবহার করতে হবে, পেস্ট ব্যবহার করতে হবে, হিট পেস্ট। ঠিক আছে, হিট পেস্ট ব্যবহার করে তারপরে সুন্দর করে বসিয়ে এইভাবে চতুর্দিকে স্ক্রুগুলো হালকা করে টাইট দিবেন। তারপরে সবগুলো বসানোর পর সবগুলো আবার দেখে ভালো করে টাইট দিবেন। এই হচ্ছে আমার লাগানো শেষ। আমি এখন পাওয়ার দিয়ে সিরিজ লাইন দিয়ে আগে চেক করে দেখব আমার বোর্ডের পাওয়ার আসতেছে কিনা। ঠিক আছে, দেখেন আমি সিরিজ লাইনের লাগিয়ে দেব। এখন এই আমি সিরিজ লাইনে দিয়ে দিলাম। দেখেন আমার মেশিনের বোর্ড কিন্তু রেডি হয়ে গেছে। এখন ইপি লেখা আসতেছে, প্যাডেল ইউনিট লাগানো হয় নাই, এর জন্য ইপি আসতেছে। এটা কোনো সমস্যা নাই, জাস্ট আপনার আগে তো পাওয়ার এসে চলে যেত হয়তো, এখন আর ওই প্রবলেমটা নাই। এখন যেহেতু ইপি আছে, আপনারা জানেন ইপি আসে প্যাডেল ইউনিটের জন্য, তারপরে মোটরের জন্য অন্যান্য সমস্যা দেখাবে। কিন্তু বোর্ড যে ওকে হয়ে গেছে এটা আপনাদের বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, এখন এই যে জাস্ট কেবলগুলো যেভাবে সেট ছিল ওইভাবে সেটিং করে দিচ্ছি, দিয়ে কভার লাগিয়ে আবার পাওয়ার দিয়ে টেস্ট করে দেখাচ্ছি আপনাদের। জাস্ট আপনারা যদি মনোযোগ সহকারে ভিডিও দেখেন তাহলে আশা করি আপনারা এইখান থেকে কিছু হলেও শিখতে পারবেন। আর তারপরে যদি কোনো কিছু জানার দরকার থাকে আমাকে ফোন করে জানতে পারবেন। আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, কি প্রবলেম এগুলো বলবেন, আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। দেখেন আবার সিরিজ লাইনে দিয়ে পাওয়ার দিচ্ছে। দেখেন যখনই কাজ করবেন সিরিজ লাইন দিয়ে টেস্ট করবেন। ঠিক আছে, তাই ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।